আমাদের শিক্ষকদের দায়িত্ব হলো ছাত্রদেরকে যে কোনো বিষয়ে ওই আনন্দ পাইয়ে দিতে হবে। একটা ছেলে যখন জানতো না সে জানতে পারলো, ওইটা দেখে আমার চরম আনন্দ। আমি ছাত্রের মাধ্যমেই বেঁচে থাকবো। আমি যখন এডওয়ার্ড কলেজে ভর্তি হই তখন রেজাল্টের দিক থেকে বোধহয় আমার পজিশন 26th এডওয়ার্ড কলেজে, কিন্তু ওখানে একজন শিক্ষক ছিলেন ফিজিক্সের, যার নাম মাখনলাল চক্রবর্তী। উনিও আমার বাবার শিক্ষক। তো উনি ক্যালকাটা ইউনিভার্সিটির 1920 ফার্স্ট ক্লাস পাওয়া, উনি অসাধারণ শিক্ষক। এবং আমি বিলাত আমেরিকা গিয়েও এত ভালো শিক্ষক আমি দেখিনি। এবং একটা কথাই উনি বলেছিলেন, সেটা আমি এখনও পালন করি। বৃদ্ধ বয়সে আমি এখনও বিজ্ঞানের ছাত্র। সেটা হলো, যেটা পড়বা সেটা তুমি try to think it over, and particularly at the end of the day, sit in a solitary place, either at the bank of river or in a park, and try to visualize what you have learned throughout the whole day. Can you visualize? If you can, you learn. If you don't, read it again and think over it again. And that changed me quite a lot. এবং আমি ওই ফলো করে আজকে আমি যা তাই অর্জন করেছি। তারপরে বিলাত আমাকে যেতে দিল না গভর্নমেন্ট। তারপরে 71 পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি গেলাম। গিয়ে আমি সবচেয়ে বয়স্ক পিএইচডি স্টুডেন্ট। তাও কি এখানে প্রসেস হতে হতে দেরি হয়ে গেছে, সব জায়গায় ভর্তি কমপ্লিট। বার্মিংহাম ইউনিভার্সিটি আমাকে লিখলেন, তোমার অ্যাপ্লিকেশন অনেক লেটে পৌঁছাইছে, তো তুমি যদি তোমার ফিল্ডে আমি দিতে পারবো না, আমরা একটাই প্লেস আছে বলে এক্সপেরিমেন্টাল নিউক্লিয়ার ফিজিক্স, তুমি যদি রাজি থাকো। আমার দেখতেছি আমার বয়স হয়ে গেছে অনেক, আমি যা পাই তাই লাভ। রাজি হয়েছে, আমি গেলাম সম্পূর্ণ কিন্তু ফিল্ডে গিয়ে দেখি যে পাত্তা নয়, কোথাকার বাংলাদেশ থেকে রাজশাহী ইউনিভার্সিটি এসেছে। তখন আমি এরকম করে তাকাতাম টেবিলে বসে আর ভাবলাম, মাই এথনিক অরিজিন, মাই বাংলাদেশ, মাই রাজশাহী ইউনিভার্সিটি, এদের সম্মানকে আমি রাখতে পারবো না। আর হ্যাভ টু আবার স্মরণ করলাম আমার সেই মাখনলাল চক্রবর্তী স্যারকে। চুপচাপ বুঝতে শুরু করলাম, ঠিক আছে ওরা 10 মিনিটে বোঝে, আমি 2 ঘন্টায় সেটা বুঝবো। আমি প্রথম 9 মাস আমার বাসার ডিপার্টমেন্ট ছাড়া কিচ্ছু চিনতাম না। কী ফলাফল জানো? হঠাৎ একদিন দেখি হেড অফ দি ডিপার্টমেন্ট আমার কাছে এসে পিঠ চাপড়াচ্ছেন। আই এম ইমপ্রেসড অরুণ বাই ইউর পারফরমেন্স, আর ইউ গোয়িং টু টি? হ্যাঁ, তখন টি টাইম, ওখানে 2 বার কিন্তু, একবেলা টি একবেলা কফি, ওই রকম। আর ইউ গোয়িং টু টি? ইয়েস আই এম স্যার। স্যার না, প্রফেসর, ওখানে প্রফেসর এরা। আমি যাওয়া মাত্রই আমার সুপারভাইজার বসে আছেন, তিনি উঠে আসলেন, অরুণ, ডু ইউ নো ইউর রেজাল্ট? এক্সেপ্ট প্রফেসর বারচাম ওয়াজ সেইং হি ইজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনাদের বলতে। তো তিনি বললেন, হি ইজ ইমপ্রেসড বাই ওয়ান পার্ট, ইউ স্টুড ফার্স্ট। তো আমাকে ওনার রুমে নিয়ে গেলেন, চা খাও, খেয়ে নিয়ে গিয়ে আমার খাতাটা দিয়ে দিলেন। ইউ কিপ ইট ফর ইউর ফিউচার জেনারেশন অ্যান্ড ইউ উইল শো দেম what you achieved. Okay, this is fine, যে আমি রেজাল্ট করে দিয়েছি। হ্যাভিং দ্য রেজাল্ট দেন প্রুভিং ইট, মানে বলেছে প্রুভ ইট। তো রেজাল্ট বলে দেওয়া আছে, প্রুভ করা করেছে। কুড ইউ হ্যাভ ডান ইট ইফ ইউ ডোন্ট নো দি রেজাল্ট? তুমি কি আগেই গেস করতে পারো যে এইরকম রেজাল্ট হবে? এইটাই ফিলসফি, এই জিনিসটা ওরা শেখায়। রাজশাহী ইউনিভার্সিটি হঠাৎ করে আমাকে এইরকম প্রফেসর এমেরিটাস করেছেন। এবং আমি যেটা পরে বুঝতে পারলাম, আই এম দ্য অনলি প্রফেসর এমেরিটাস ইন ফিজিক্স ইন হোল বাংলাদেশ, আর কেউ নাই। তখন আমি নিজেকে সংকুচিত ভাবি এবং ভাবি আমার দেশের পর অনেক দায়িত্ব, সুতরাং যা পারি এই বয়সে তাই করি। এটাই আমার এক ছাত্র, যিনি এখন একজন সিনিয়র প্রফেসরও, তিনি আমাকে একদিন হঠাৎ করে বলছেন, এখন থেকে 8 বছর আগে, স্যার জানেন
আপনি সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কি জানেন? আমি জানি না। আপনি সবচেয়ে বড় কন্ট্রিবিউশন একটা চেতনা দেওয়া, যেখানে এখন যারাই টিচার এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তারা গিল্টি ফিল করছেন যদি তিনি রিসার্চ না করেন। তো সুতরাং প্রত্যেকেই, সেটা বোধহয় কিছুটা সত্য, এখন সবাই রিসার্চ করার চেষ্টা অন্তত করেন। রিসার্চের কোয়ালিটি যাই হোক, তারা কিন্তু রিসার্চ করেন। আমি বিজ্ঞানের পার্টিকুলারলি এখন দেখতে পাচ্ছি সব বিজ্ঞানে এখন সবাই রিসার্চ করছে। তো এটা ছাড়া তো কোনো উপায় নেই। অনেকে বলেন আমাদের হতাশা কারণ আমরা লেখাপড়া করি না। হতাশা সেটা কারণ না। আমি এখনও বলবো, বাংলাদেশের চাকরি না পায়, সে যদি কাজের লোক হয় তাহলে সমস্ত পৃথিবী ওপেন, সে চাকরি পাবে। আমি এখানে একটা কথাই বলবো অমর্ত্য সেনের এই বক্তৃতার মধ্যে। অমর্ত্য সেন স্পোক, poverty is not just lack of money, it is not having capability to realize one's full potential as a human being. হিউম্যান বিং, একটা মানুষের যে কত শক্তি আছে সেটাকে উপলব্ধি যদি না করতে পারে, সেইটাই পভার্টি। আমি যদি আমার জ্ঞানকে ব্যবহার করতে পারি তাহলেই কিন্তু আমার দারিদ্র বুঝে যাবে। যারাই পরিশ্রম করে তারাই অ্যাচিভ করেছে বিজ্ঞান অ্যান্ড প্রযুক্তি এবং ইনোভেশন, যাই বলি সবগুলোই রিলেটেড। প্রথমে আসবে ফিলসফি, তারপরে বিজ্ঞান, তারপরে আসবে টেকনোলজি, তারপরে ইনোভেশন, ইঞ্জিনিয়ারিং। এবং এগুলো আসলেই তখন আমরা কোয়ালিটি প্রোডাক্টস করতে পারবো। তখনই অন্য দেশের আমরা যখন এক্সপোর্ট করতে পারবো, হুইচ উই আর ট্রাইং টু ডু, আমাদের হয়তো ওই রকম ডিভোশন আমরা দিতে পারছি না। আমরা যদি দিতে পারি, আই এম শিওর বাংলাদেশ উইল রাইজ আপ। আমার এক প্রাক্তন ছাত্র এবং তিনি বর্তমানে শিক্ষক, একদিন দেখি কি এক ছাত্রকে বোঝাচ্ছে, এই কারণে সে বলছে, স্যার আমার কিছু মনে থাকে না। তখন তিনি খুব ভালো কথা বললেন যে ওই তো ভুলে টুলে যেটুকু মনে থাকবে সেটাই তো জ্ঞান। এখন সেই জ্ঞান অর্জন, তার মানে এমনভাবে আমাদের পড়াশোনা করতে হবে যে আমাদের জ্ঞান অর্জন হবে, তাহলে আমরা ভুলবো না। এবং জ্ঞান অর্জনের জন্য যে পন্থা, তখন দেখা যাচ্ছে মন উদার হচ্ছে। আমি যখন জ্ঞান অর্জন করতে পারছি না, কিন্তু যখন পারলাম, সেটা অপার আনন্দ। এটা মনে হবে যে আমি নিজেকে ডিসকভার করেছি, হয়তো পৃথিবীতে ওটা আছে, কিন্তু আমার একটা চরম আনন্দ। এর চাইতে কিছু দরকার আছে? এবং এই বোধটা যখন হবে, তখন হানাহানি সব চলে যাবে। আমরা খারাপকে খারাপই বলতে পারবো, ইররেসপেক্টিভ অফ দল মত। আমরা ভালোকে ভালো বলতে পারবো, ইররেসপেক্টিভ অফ দল মত। একবার টেলিভিশনে আমি বলছিলাম, সেখানে ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমাদের কি করা উচিত, আপনি কি ভাবেন? আমাদের পরিশ্রম করতে হবে এবং সন্তানদের শেখাতে হবে যে কীভাবে পরিশ্রম করতে হবে। আমি যদি মেন্টাল সেট আপ সবাইকে যদি বলি যে তোমরা এইরকম করো, পরিশ্রম করো, হতাশ হয়েও না, বেশি জ্ঞান অর্জন করো, বেশি তুমি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে, অ্যান্ড ইউ উইল ফিল গুড। এবং তোমার দেখে অন্যরাও শিখবে। আমাদের যে যা করছে সেইটাই সততার সাথে করতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ বংশধররা তারা শিখতে পারে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা কপি করা নয়, কপি করা বন্ধ করতে হবে। আর মিথ্যে কথা নয়। আর একটা তো আছেই, সেটা সর্বস্ত দুনিয়ারই প্রবলেম, ড্রাগ খাওয়ানো। সেটা অ্যাডভান্স কান্ট্রিতেও আছে, কিন্তু ওরা যে কারণে অ্যাডভান্স, ওরা মিথ্যে কথা তো বলা জানে না আর কপি করতে জানে না। আমি বিলাতে গেলে যেটা হতো, আমাদের প্রতি সপ্তাহে আমাদের হোম টাস্ক দিত, তা আমি হয়তো করে ফেলতাম। তো অনেক হোয়াইট স্টুডেন্ট এসে বলতো আমাকে এই প্রবলেমটা একটু বুঝিয়ে দিত। তো তা আমি মনে করলাম যে ওরা খুশি হবে, আমি আমার প্রবলেম যেটা করে রেখেছি ওইটাই দিয়ে দিই। ওরে সর্বনাশ, ভীষণভাবে, স্যার ইউ আর ইনসাল্টিং মি, ডু ইউ থিঙ্ক আই উইল কপি ইউর বুক? ইফ ইউ হ্যাভ নো টাইম, টেল মি দ্যাট, I will try in the other way. I have come here to understand from you
how to proceed. I cannot copy your book. And that's a great thing. তো মানুষের শরীর ভালো রাখা, মন ভালো রাখার একটাই পথ, সেটা হলো পরিশ্রম করা। পরিশ্রমের মাধ্যম হিসাবে ভালো কাজ করা।